আমরা 1 ঘন্টা বললো এই বয়স্ক মানুষের দুর্ভোগের কথা শেষ হবে না, কিন্তু আজকে স্পেসিফিক 2টা টপিক নিয়ে আমরা এখানে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি। 1 নম্বর হচ্ছে এই বয়সস্তরের বীজটা রামগতির সাথে বয়সস্তরের প্রায় 50,000 মানুষের সংযোগের মূল একটা বিষয়। তো এটা আসলে বিলীনের পথে। কি কারণে? নদীর স্বাভাবিক যে গতিপথ, এই গতিপথে যদি চর পড়ে, চরকে ড্রেজিং করে দিতে হয়, কিন্তু সেটা করা হয়নি। ফলে যে জায়গায় চর পড়েছে তার বিপরীত পাশে, অর্থাৎ ব্রিজের দক্ষিণ পাশে পানিগুলো, স্রোতগুলো ওই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সংযোগ সড়কটা ভেঙে যাচ্ছে। ব্রিজের থেকে যদি সংযোগ সড়কটা ভেঙে যায়, তাহলে দেখা যাবে যে এই 2টা অঞ্চলের সাথে সংযোগ বিচ্ছিন্ন হবে। ফলে এখানকার বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই কাজ করিনি, কাজ না করিয়ে তারা টাকা উত্তোলন করতে চাইছে বা তারা টাকা হাতিয়ে নিয়েছে। আমরা চাই দুর্নীতি মুক্ত নদীবাদ, আমরা চাই দুর্নীতি মুক্ত। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এই ছাত্র সমাজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাদের আজকের এই উদ্যোগ অবশ্যই আমাদের জন্য অনেক মূল্যবান এবং এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে যেন আপনাদের এই আন্তরিকতা, সহযোগিতা, সহমর্মিতা থেকে আমরা এই বয়সের মানুষ আমাদের দাবিগুলো আমরা যেন অধিক আদায় করে নিতে পারি। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেন অন্তত আমাদের অধিকার নিতে পারি। স্বাগতম সংবাদ।